বসিরহাটে ঐতিহ্যবাহী রামনবমীর পদযাত্রা মিছিলে পা মেলালেন হাজার হাজার মানুষ। প্রতিবছরের মতো এবছরও বসিরহাটে রামনবমী সমিতির উদ্যোগে বসিরহাট শহরই কয়েক হাজার মানুষদের নিয়ে শুরু হল রামনবমীর পদযাত্রা। বসিরহাট শহর ও বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা উপস্থিত হয়েছেন এই মিছিলে। বসিরহাট সোনকুকুর হাট থেকে চৌমাথা রোড পার করে শহীদ দীনেশ মজুমদার রোড ধরে টাকি রোডে গিয়ে মিছিল শেষ হবে। এই মিছিলে হাজার হাজার মানুষ পা মিলিয়েছেন। পুলিশি নিরাপত্তা চোখে পড়ার মতো, যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসন সতর্ক। রামনবমীর মিছিল থেকে আমরা এই বার্তাই দিচ্ছি, পশ্চিমবাংলার বুকে সনাতনীরা যে সংকটের মধ্যে আছে সেই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যের বার্তাই হচ্ছে এই মিছিলের প্রধান বৈশিষ্ট্য। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র নির্বিশেষে সমস্ত হিন্দু সমাজের কাছে আমাদের আবেদন, পশ্চিমবাংলায় সনাতনীরা যে সীমাহীন দুর্গতি, লাঞ্ছনা এবং সংকটের মধ্যে আছে, এই সংকট থেকে উত্তরণের এক এবং একমাত্র পন্থা হলো রাম নামে সকলকে একত্রিত হওয়া। এই রামনবমীর মধ্য দিয়ে আমরা সেই ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান জানাচ্ছি। সংকটের জন্য দায়ী হচ্ছে প্রশাসন, কমপ্লিটলি প্রশাসন দায়ী, কারণ এইরকম সীমাহীন তোষণ ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। আমাদের মিছিলে কোনো অস্ত্র থাকবে না। মিছিল এটা মোটামুটি এই যে সোনপুকুর পাড় থেকে যাত্রা শুরু করলাম, যাত্রা শুরু করে আমরা চৌমাথায় গিয়ে RN রোড ধরবো। RN রোড ধরে থানার পরে যথারীতি আমরা শহীদ দীনেশ মজুমদার রোড, যেটা ইটিন্ডা রোড নামে পরিচিত, এই টাউনের মধ্য দিয়ে গিয়ে আমরা চলে যাব আমাদের জেলখানার মোড়। জেলখানার মোড় থেকে বিবেকানন্দ মূর্তির পাদদেশের থেকে আবার এসএন মজুমদার রোড ধরে টাকি রোড থেকে এই জায়গায় এসেই শেষ। মিছিলের বার্তা হচ্ছে ঐক্যবদ্ধভাবে হিন্দুদের থাকতে হবে, এটাই একমাত্র বার্তা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হিন্দু হিন্দু। নাম শ্রীনিবাস দাস।